হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। সবাই কেমন আছো? সবাইকে জয় মা তারা। সো গতকাল চৈত্র মাসের অমাবস্যা গেছে, তোমরা সকলেই জানো। এবং আমার যেখানে বাড়ি, তো আমার কাছাকাছি যারা আছো তারাও হয়তো জানো যে রাজবেরিয়ার মোড় থেকে হাবড়া রোডে ঢুকে একটা কালী মন্দির হয়েছে। তো কালী মন্দিরেই অমাবস্যা পুজোতে আমি গেছিলাম। তো তখন যজ্ঞের ঠিক মুহূর্তটাতেই আমি গেছি, যজ্ঞটা সবে স্টার্ট হয়েছে। তো সবাই দেখতে থাকো, যজ্ঞটা কি সুন্দর করছে পুরোহিতটা। তো মায়ের সামনে এরকম বসে যজ্ঞ দেখতে খুবই ভালো লাগে। আর আমি কালী ঠাকুরকে খুব ভালোবাসি, সবাই ভালোবাসো। তো মাকে বলবো সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তো এরম করেই যজ্ঞটা দেখছিলাম এবং মায়ের মুখটা দেখছিলাম, কি সুন্দর লাগছে যজ্ঞের সামনে মায়ের মুখটা। সাথে সাথে আশেপাশের সকলে দেখছিল এবং সাথে উলুধ্বনি, শঙ্করধ্বনি, বেশ অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল একটা। তো এরকমভাবেই মায়ের যজ্ঞ খুব সুন্দরভাবে সুসম্পন্ন হলো এবং শেষে ঠাকুরমশাই যজ্ঞের যে ছাইটা যেটা, সেটা আমাদের টিপ পরাবে বলে সেটা রেডি করছিলেন আস্তে আস্তে। তো যজ্ঞটা শেষের পথে, তো শেষের যেটুখানি ঘি ছিল সবটা দিয়ে যজ্ঞ শেষ করলেন এবং তারপর রেডি করে একে একে সবাইকে পরিয়ে দিলেন। এবং তোমরা হয়তো অনেকেই জানো যে বা অনেকে জানো না, কালীতলাতে প্রত্যেক অমাবস্যাতে খুব সুন্দর প্রসাদের আয়োজন করা হয় এবং যে যে যায় প্রত্যেককে প্রসাদ দেওয়া হয়, প্রত্যেককে। তো তোমরা যারা এখনও আসোনি এসে ঘুরে যেও, খুবই সুন্দর মায়ের মন্দির। তো আমি ভোগের ভিডিওটা করিনি, কালকে খুব সুন্দর ভোগ হয়েছিল এবং মায়ের ভোগ যেরকমই হোক সেটাই অমৃত লাগে। শুধুমাত্র মা নয়, সকল ঠাকুরের যে প্রসাদটা হয় যেন একটা আলাদাই স্বাদ হয়, সেটা বলার মতন না। তো এরকমভাবেই ওখান থেকে টিপ টিপ নিয়ে তারপরে ভোগের প্রসাদ নিলাম, নিয়ে তারপর বাড়ি ফিরে এসেছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মা তারা, মা কালী যাই বলো, সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। তো আজকে একটা ছোট্ট ব্লগ, মন্দিরে গেছিলাম, ভাবলাম তোমাদের সাথেও মুহূর্তটা শেয়ার করি, তাই ছোট্ট একটা ভিডিও করে তোমাদের সাথে মুহূর্তটা শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও। সকলে ভালো থেকো, মা সুস্থ রাখুক সবাইকে। জয় মা তারা, জয় মা কালী, টাটা।